যশোরের নোয়াপাড়ায় সার বিতরণে আধুনিকতার ছোঁয়া। কৃষি মন্ত্রণালয়ের নীতিমালা মেনে আধুনিক ও স্মার্ট পদ্ধতিতে দ্রুত সময়ে ডিলারদের মধ্যে সার বিতরণের দৃষ্টান্ত তৈরি করেছে নোয়াপাড়া গ্রুপ। ফলে সারা দেশে নির্বিঘ্নে সার ছড়িয়ে পড়ায় জোরালো হচ্ছে কৃষি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনাও। গোলাম কাদের রবু রিপোর্ট। যশোরের নোয়াপাড়া শিল্প বাণিজ্য বন্দর নগরী হিসেবেই যার পরিচয়। দেশের অন্যতম বড় সার ডেলিভারি পয়েন্টও এটাই। ডিলাররা কৃষি মন্ত্রণালয় থেকে যে সার বরাদ্দ পান তার কাগজপত্র এখানে আমদানিকারকদের জমা দিচ্ছেন। দৈনিক আসছে এরকম 250 থেকে 300 অর্ডার। এরপর কাগজপত্র যাচাই বাছাই করে 1 থেকে 2 দিনের মধ্যেই দেয়া হচ্ছে তাদের ডেলিভারি অর্ডার। সম্প্রতি নোয়াপাড়া গ্রুপের এই সার বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তাও। পরে তারা ঘাটে সরাসরি আমদানিকারকদের কাছ থেকে সার বুঝিয়ে নিচ্ছেন। যেখানে জাহাজে করে আসা সার সরাসরি ফ্যাক্টরিতে ব্যাগিং হচ্ছে, তারপর বুঝে দেয়া হচ্ছে ডিলারদের। যেখান থেকে ডিলারদের চাহিদার 40 থেকে 50 ভাগ সার সরবরাহ করা হচ্ছে সারা দেশে, যার বেশিরভাগই যোগান দিচ্ছে দেশের সবচেয়ে বড় সার আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপ। এভাবে সার ভর্তি এসব ট্রাক ছুটে চলেছে সারা দেশে। ডিলারদের কাছ থেকে এসব সারই কেনেন কৃষকরা। টাকা জমা দেওয়া 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমরা ডিও পেয়ে যাচ্ছি। যথাসাধ্য চেষ্টা করেন যাতে ডিলারগণ খুব অল্প সময়ের ভিতরে 2 থেকে 3 দিনের ভিতরে পাইতে পারেন। ডেলিভারি ক্ষমতা বাংলাদেশের আপনার নোয়াপাড়া গ্রুপ মানে আপনার সর্বোচ্চ ট্রান্সপোর্টের করে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখানেই শেষ নয়, সার ঠিকভাবে পৌঁছে গেল কিনা তাও তদারকি করা হচ্ছে নোয়াপাড়া গ্রুপ থেকেই। ডিলারদের সার হাতে তুলে দিয়েই জানিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট জেলা কর্মকর্তাদের। তারপর সরেজমিনে দেখে জেলা কর্মকর্তারাও সারের আগমনী বার্তাপত্র দিচ্ছেন ডিলারদের। ডিলাররা এসব আগমনী পত্র পৌঁছে দিচ্ছেন আমদানিকারকদের। এছাড়া সপ্তাহে সপ্তাহে সার বিতরণের সঠিক চিত্র তুলে ধরা হয় মন্ত্রণালয়ের কাছে। ডিলার পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের যে নীতিমালা আছে এই নীতিমালাটাকেই অনুসরণ করা হয়। সেকেন্ড পার্টি বা এই অসাধু কিছু ব্যক্তির দৌরাত্ম্য থেকে আমরা যাতে ডিলাররা দ্রুত ডেলিভারি করার জন্য আমরা আধুনিক ও স্মার্ট পদ্ধতি অবলম্বন করছি এবং আমাদের ডিও অর্ডার নেওয়া থেকে ডিও ডেলিভারি সম্পূর্ণটাই হয় অনলাইনে। নোয়াপাড়া গ্রুপ নভেম্বর ডিসেম্বর যে পরিমাণ সার বরাদ্দ পেয়েছে তা ডিলারদের মাঝে সঠিকভাবে বিতরণ করেছে সময় মতোই। আর জানুয়ারির 1,37,000 মেট্রিক টন সারের মধ্যে 10 দিনেই বিতরণ হয়েছে প্রায় 22,000 মেট্রিক টন। বাকিটা চলমান। সঠিকভাবে সার বিতরণের এসব বিষয়ে ওয়াকিবহাল সেখানকার সচেতন রাজনৈতিক ব্যক্তিরাও। আমি দেখেছি যে নোয়াপাড়া গ্রুপ তারা সার বিতরণের জন্য বর্তমানে সর্বাধুনিক ব্যবস্থাকে চালু করেছে, যেখানে কোনো চুরি বা কোনো ছলচাতুরি করার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনও বলছে সময়মতো সার বিতরণ করছে নোয়াপাড়া গ্রুপ, নিশ্চিত করছে শতভাগ নীতিমালা পরিপালনও। এই মালটা যখনই আমরা এখান থেকে পাই তো ওই দিনের ভিতরেই কিন্তু মালটা পৌঁছে যায়। মালটা পৌঁছে গেলে আমরা সেই মালটা যথারীতি গুদামে আমরা উত্তোলন করে আমরা এটা কৃষি অফিসার এবং ইউনো মহোদয়ের কাছে আমরা অ্যারাইভেল প্রদান করি। ওনারা পরিদর্শন করেন, গুদামে এসে পরিদর্শন করে দেখার পরে ওনারা আমাদের বিক্রয়ের অনুমতি দেয়। তবে নিয়মের বাইরেও ভুয়া ডিলার সেজে সার তোলার চেষ্টা করেন অনেকে। সম্প্রতি আটকও হয়েছে এরকম কয়েক ট্রাক সার। সেজন্য সার বিতরণে স্বচ্ছতা আনতে নোয়াপাড়া গ্রুপ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এখানে তাদের প্রতিনিধি পাঠিয়ে পর্যবেক্ষণ করার অনুরোধও জানিয়েছেন। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, যশোর।